নমস্কার বন্ধুরা, তো লাভার তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ফোনটার নাম হলো লাভা ব্লেজ কার্ভ 5G। আর বলা যায় যে এটা আসলে সবচেয়ে কম দামে সবচেয়ে পাওয়ারফুল 5G স্মার্টফোন, আবার তার সঙ্গে কার্ভ প্যানেল প্রোভাইড করবে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে লাভা ব্লেজ কার্ভ 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে এটা আসবে, তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটার ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, রিসেন্ট টাইমে লাভার যে কটা স্মার্টফোন লঞ্চ হয়েছে সবকটার পেছন থেকে যে ডিজাইন, সেটা ওই লাভা আগ্নি 2 এর মতো, মানে অলমোস্ট সেমই ডিজাইন আপনি পেয়ে যাবেন। তো এই জন্য আমি এক্সপেক্ট করছি যে এই যে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে, এরও ডিজাইন লাভা আগ্নি 2 এরই আশেপাশে হবে। এর পেছন দিকে যে কভারটা সেটা হবে গ্লাস কভার, এটা তো 100% কনফার্ম হয়েই গেছে। এর থিকনেস হলো 8.8 মিলিমিটার আর ওয়েট 210 গ্রাম। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তেমনি সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ডিসপ্লে এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডায়মেনসিটি 70505G প্রসেসর, যেটা আসলে ডায়মেনসিটি 1080 একটা রিব্র্যান্ডেড ভার্সন। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50:2:2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল একটাই ভেরিয়েন্টে আসবে, সেটা হলো 8/128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 18 অথবা 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 অথবা 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, সিঙ্গেল স্পিকার, আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে যতদূর মনে হচ্ছে 1 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, এই স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে আসবে লাভা আগ্নি 2 এর থেকে 3000 টাকা সস্তায়। লাভা আগ্নি 2 ইন্ডিয়াতে কত লঞ্চ হয়েছিল? 20,000-এ। তার মানে এই স্মার্টফোনটা কত লঞ্চ হবে? 17,000-এ। এবার লাভা আগ্নি 2টা যদি আপনি ব্যাংক অফার নিয়ে নিতে চান, তাহলে ওটার উপর আপনি পাবেন 2000-এর ডিসকাউন্ট। তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটার উপর আপনি পাবেন 2000 টাকার ডিসকাউন্ট। তার মানে লাভা ব্লেজ কার্ভ 5G বলে স্মার্টফোনটা এফেক্টিভ প্রাইসে লঞ্চ হবে 15,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট ডিভাইস হবে, নাকি এর চেয়ে বেটে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে 15,000 টাকার আশেপাশে দেখি, প্রচুর 5G স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো দ্য বেস্ট ডিসপ্লে। কেননা এরকম কোয়ালিটির ভালো কার্ভ ডিসপ্লে এই প্রাইস পয়েন্টে অন্য কোনো ব্র্যান্ড আজকের দিনে আপনাকে প্রোভাইড করছে না। তার মানে এই দিক থেকে সবচেয়ে দারুণ ডিসপ্লে। প্রসেসর সেম প্রাইস পয়েন্টে আপনি পাবেন ডায়মেনসিটি 920, হিলিও G99, ডায়মেনসিটি 1080, তাছাড়া ডায়মেনসিটি 6080। এই সবকটার থেকে বেটার প্রসেসর হলো ডায়মেনসিটি 7050। তার মানে বুঝতেই পারছেন যে প্রসেসরের দিক থেকে নো ডাউট এটা সবচেয়ে বেস্ট। ক্যামেরার দিক থেকে আমি বলবো অ্যাভারেজ, কেননা সেম প্রাইস পয়েন্টে অনেক কোম্পানি আপনাকে দেবে 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, কিন্তু এখানে আপনি পাবেন 50-এর রিয়ার, 8-এর সেলফি। তার মানে অ্যাভারেজ। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে ভালো, বাকি ব্র্যান্ডের মতোই এতে আপনি পাবেন। ব্যাটারি আর চার্জারের দিক থেকে আমি বলবো অ্যাভারেজ, কেননা সেম প্রাইস পয়েন্টে অনেক ব্র্যান্ড আপনাকে 45 ওয়াট, 65 ওয়াট, 67 ওয়াটের চার্জার প্রোভাইড করবে, কিন্তু সেই দিক থেকে এতে আপনি পাবেন 18 অথবা 33 ওয়াটের চার্জার, মানে অ্যাভারেজ। স্পিকারের দিক থেকে প্রায় সবকটা ব্র্যান্ড আপনাকে দেবে ডুয়াল স্পিকার, কিন্তু এতে আপনি পাবেন সিঙ্গেল স্পিকার। আর ওএস আপডেট দিক থেকে আমি বলবো ঠিকঠাক আছে, কেননা কিছু ব্র্যান্ড দেবে 2 বছরের ওএস আপডেট, কিছু দেবে আপনাকে 1 বছরের ওএস আপডেট, তার মানে সেই দিক থেকে ঠিকঠাক আছে। তেমন দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে আগামী 1.5 মাসের মধ্যে কোনো নতুন স্মার্টফোন নেওয়ার, আর টার্গেট যদি থাকে 15,000 টাকার আশেপাশে, তো আমার মতে মনে হয় লাভা ব্লেজ কার্ভ 5G আপনাদের জন্য একটা দারুণ চয়েস হবে। কেননা ফোনটার মেইন সেলিং পয়েন্ট হলো 15,000 টাকায় সবচেয়ে বেস্ট ডিসপ্লে, 15,000 টাকায় এখনকার প্রাইস হিসাবে সবচেয়ে বেস্ট প্রসেসর, আর তার সঙ্গে 5Gর কানেকশন। আর এই তিনটের কম্বিনেশন এখনো পর্যন্ত এই প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ড আপনাকে প্রোভাইড করছে না। তো এবার আপনি যে কোনো অবশ্যই জানবেন যে এই যে লাভা ব্লেজ কার্ভ 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দাম এটা আসতে চলেছে, তো সেই দাম আপনি কি এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.